আসসালামু আলাইকুম, ইটস মি মাহমুদা ফ্রম মাহমুদা বাবলিস ব্লগ। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর আজ ফ্রাইডেতে আমি কি রান্না করলাম এটা আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। ফার্স্টে যে আমি ডিম ভুনার ক্লিকটা নিয়েছিলাম সেটার ফুল ভিডিওটা নিতে আমি ভুলে গিয়েছি, তাই এখন মাংস কেটে নিচ্ছি মাংসগুলো রান্না করার জন্য। তো আমি শুরু করে দিলাম। এখন মাংস রান্না করার জন্য এখন আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি গোটা গরম মশলা কিছু, এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ। এটা যার যার ইচ্ছে মতো দিতে পারেন, আমার কাছে পেঁয়াজ তো একটা ভালো লাগে না, তাই আমি একটু অল্পই দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো। রান্না করতে, মাংস কষা করতে যা যা মশলা লাগে, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, আদা রসুন। আমি আদা রসুনটা লাস্টে দিয়েছি, মানে ভিডিওটা করতে গিয়ে আমার একটু ভুল হয়ে গিয়েছে। ফার্স্টে আদা রসুন দেওয়া লাগে, ওইখানে আমি একটু আদা রসুনটা লাস্টে দিয়ে ফেলেছি। আসলে নিজের হাতে করছিলাম তো, তাই একটু হয়ে গেছে। আর ফার্স্ট তো, তার জন্য এমনটা হয়ে গেছে এলোমেলো। যাক, এটা কোনো ব্যাপার না। তো দেখতে থাকুন আপনারা। এই তো এখন কষানো হয়ে গিয়েছে মশলাটা, এখন পানি দিয়ে দিচ্ছি। এখন আরেকটু ভালো করে কষাবো, কষিয়ে এর মধ্যে এখন মাংসটা ছেড়ে দিব। এখন মাংসটা দেওয়া হয়ে গিয়েছে আমার, এখন একটু নাড়াচাড়ি করে দিব মাংসটা। এখন নাড়াচাড়ি করে এখন ঢেকে দিব, এটাকে কষতে দিব ভালো করে। এই তো তারপর আমি নাড়াচাড়ি করছি, এই তো কষানো হয়ে গেছে মাংসটা। এখন আমি কিছুক্ষণ পরে আরেকটু নাড়াচাড়ি করে এটার মধ্যে ঝোল দিয়ে দিব। এই তো নাড়াচাড়ি হচ্ছে, আর আমার মেয়ে তো ভিডিওটা করে দিচ্ছে আমাকে আর হাসছে। আমি বলছি হচ্ছে না হচ্ছে না, ক্যামেরা এমনভাবে ধরছে। আর এটা নিয়ে আমরা দুজন অনেক হাসাহাসি। যাই হোক, এটা কষানো হয়ে গিয়েছে। কষানোর পরে এটার মধ্যে আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার সাথে সাথে মেয়ে বলছে, হ্যাঁ আম্মু তুমি এত ঝোল কেন দিচ্ছ? আমি বলছি তুমি চুপ থাকো, তুমি চুপ থাকো, তুমি বুঝবে না এইসব। এই তো ওকে বলতে বলতে এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি খিচুড়ির জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন খিচুড়ির জন্য কড়াইয়ের মধ্যে একসাথে সব কিছু দিয়ে বসিয়ে দিলাম। এটা সময়ের একটু লেট হয়ে গিয়েছে, এর জন্য আজকে আমার হাজব্যান্ড এসে পড়বে খেতে বাসায়, তাই একটু রান্না লেট হয়ে গেছে। মেয়ের সাথে একটু প্যাচাল পারতে পারতে, এর জন্য একসাথে এটা দেখাতে পারিনি। একসাথে সব কিছু দিয়ে আমি খিচুড়িটা বসিয়ে দিচ্ছি। তো ভালো করে দেখে নিন। খিচুড়ির সাথে এখন আমি আগে ডালটা কষিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাসায় দুটো বড়ো মানুষ থাকে, ওনাদের আবার কম সিদ্ধ কোনো কিছু খেতে পারে না। ওনারা মানে বলে আমার কাছে ডালটা আর চালটা একসাথে দিলে খুব মজা লাগে খিচুড়িটা, বাট ওনারা খেতে পারে না। ওনারা হচ্ছে বয়স্ক লোক, তাই ওনারা ডালটা একটু বেশি সিদ্ধ না হলে খেতে চায় না। এর জন্য আগে আমাকে ডালটা দিতে হলো। ডালটা কষিয়ে সিদ্ধ করে নিব, সিদ্ধ হলে তারপর এটার মধ্যে চাল ছেড়ে দিব। পোলার চালটা দিয়ে রান্না করছি তো, তাই এই পোলার চালটা তো একটু এমনিতেই অনেক নরম হয়, যার জন্য আমি চালটা পরে দিচ্ছি ডালটা সিদ্ধ হলে। তো এখন আমি চালটা দিয়ে দিচ্ছি ডালের সাথে। ডালটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চালটাকে একটু ভালো করে কষাবো। কষানোর পরে সুন্দর করে এটার মধ্যে আমি পানি দিয়ে দিব, তারপর হয়ে যাবে আমার রান্না। এই তো চালটা আমি ভালো করে কষাচ্ছি। তখনও আমার মেয়ে এসে আমাকে বলছে, আম্মু কি হচ্ছে, আব্বু তো এসে পড়বে, তুমি তাড়াতাড়ি করছো না কেন? আমি বলছি তুমি চুপ থাকো, তোমার বাবা আসতে আসতে আমার রান্না হয়ে যাবে, তুমি শুধু জাস্ট দেখো, বসে বসে আর ভিডিওটা করো। তখন ও বলতেছে তাই? আমি বলছি হ্যাঁ, তুমি দেখো, তোমার বাবা আসার আগে আগে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তোমার বাবাকে আমি টাইমলি খেতে দিতে পারবো। তো গাইজ, এখন আমি এখনও চাল কষাচ্ছি, কারণ আজকে শুক্রবার, কি করব, গ্যাস একটু কম। জানি না, আসলে শুক্রবার দিন ফুল গ্যাস থাকার কথা, কিন্তু এই তো কষাতে কষাতে এখন আমার চালের মধ্যে পানি দিয়ে দিয়েছি। গ্যাস কম থাকার কারণে এখন আমার এটা একটু বলক আসতে লেট হচ্ছে, বাট কিছু করার নেই। তো পোলার চাল দিয়ে রান্না করছি তো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। উনি আসার আগে আগে এই তো এখন বলক উঠে পড়েছে, এর মধ্যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমার আস্তে আস্তে কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা। এই তো আমার একটু মোটামুটি হয়ে গেছে। এখন আমি উপরে একটু ঘি দিয়ে দিচ্ছি। তো এটা নিয়েও আমার মেয়ে হাসাহাসি করছে, বলছে আম্মু তুমি কীভাবে দিচ্ছ? আমি বলছি আমি তো পারতেছি না, তুমি ভিডিওটা করো, আমি দিই। এক হাতে আমি ক্যামেরা নিয়ে আমি বা হাতে ঘিটা দিতে পারছিলাম না। ওই মুহূর্তে ওটা নিয়ে ও হাসাহাসি করছিল। তো গাইজ বলেন, এটা কি কোনো কথা হলো? এটা আমার ফার্স্ট ব্লগ, বুঝতে তো হবে যে মা এত পারদর্শী না কোনো কিছুতেই। তো এখন শেষ, খিচুড়িটা রান্না হয়ে গেল। এখন আমি শুরু করে দিলাম শুটকি ভাজা।
কারণ ও আজ খিচুড়ির সাথে শুটকি ভুনা খেতে চেয়েছিল, তাই ওর জন্য আজকে সুন্দর করে শুটকিটা ভাজা করে এটা এখন আমি ভর্তা বানাবো। আর হচ্ছে আমি তো পাটাতে বেটে ভর্তা করতে পারি না, তাই হচ্ছে ব্লেন্ডারে ভর্তাটা করব। বলছি আমি যে আমি তো পাটাতে বেটে করতে পারি না, বলছে কোনো সমস্যা নেই, তুমি যেভাবেই করো আমি খাবো। তো ঠিক আছে, যেই কাজ সেই কথা। তো এখন আমি স্টার্ট করে দিলাম ভাজাভাজি। কিছুক্ষণ পরে এটাকে ব্লেন্ড করে ভর্তাটা কমপ্লিট করে নিব। এতে এখন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, তো এটা আমি ব্লেন্ডারের জগের মধ্যে নিয়ে নিয়েছি। এটাকে এখন ব্লেন্ড করব। ব্লেন্ড করার পরে এই তো এখন এটাকে ব্লেন্ডার করে নিলাম। ভর্তাটা আমি পাটাপুতাতে বানাইনি, তো কী হয়েছে, ব্লেন্ডার করে বানিয়েছি। পাটাপুতা থেকে কিছুটা কম যায় না, অনেক মজা হয়েছে। তো এখন আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখানে আছে ভর্তা, ডিম ভুনা, তারপর মাংসটা কষিয়ে নিয়েছি, সাথে হচ্ছে সেই সুস্বাদু মায়ের হাতের খিচুড়ি, মানে আমার মেয়ের মায়ের হাতের খিচুড়ি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।